মাঠ থেকে তুলে এনে চাষিদেরকে স্কুলের মধ্যে সম্বর্ধনা দিলেন প্রধান শিক্ষক। আর এই ঘটনায় অভিভূত ৮০ ঊর্ধ্ব ওই ৩ চাষি। ঘটনাটি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের। উল্লেখ্য, এই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি দীর্ঘদিন ধরেই প্রতি মাসে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করে থাকেন। মাসের শেষ দিকে একটা নির্দিষ্ট দিনে ওই মাসে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্ম তাদের সকলের জন্মদিন একসাথে পালিত হয়। মঙ্গলবার ছিল ফেব্রুয়ারি মাসের সেই জন্মদিন পালনের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের এলাকায় ৩ প্রবীণ চাষি রাধানাথ সামন্ত, ষষ্ঠীপদ রায় এবং বিষ্ণুপদ রায়কে স্কুলের পড়ুয়াদের সামনে সম্মানিত করলেন দেবাশিস বাবু ও তার সহকর্মীরা। এই ঘটনায় অভিভূত ওই সমস্ত চাষি। গ্রামবাসীরাও প্রধান শিক্ষকের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। দেবাশিস বাবু বলেন, আমাদের প্রকৃত বন্ধু হলেন চাষিরা। তারা হলেন আমাদের সমাজ বন্ধু। তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্য। স্কুলের পড়ুয়াদের মধ্যেও ছোট থেকে যাতে ওই সমস্ত মানুষদের জন্য সম্মান ও শ্রদ্ধা তৈরি হয়, তার জন্যই এই উদ্যোগ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে ফেব্রুয়ারি মাসে যে প্রত্যেক মাসে আমরা যে জন্মদিনটা পালন করি, বিগত প্রায় 9 বছরের বেশি সময় ধরে হচ্ছে, সেই জন্মদিন পালনের অনুষ্ঠানটা আমাদের হবে। তার আগে একটা বিশেষ অনুষ্ঠান আমরা কিছু মানুষকে আমাদের স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেবো। তারা একটা পেশায় ওনারা রয়েছেন। আচ্ছা, তোমরা বলো তো, যারা মাঠে চাষ করে তাদেরকে কি বলা হয়? চাষি বা কৃষক। তারা তো আমাদের সমাজ বন্ধু হিসেবে আমরা যখন পরিবেশে পড়ি তখন আমাদের চাষির নাম আসে, তখন আমাদের যারা কাঠের কাজ করে তাদের নাম আসে, ঠিক আছে? এদিকে আমরা সমাজ বন্ধু বলি। তাই এরাও হচ্ছে আমাদের সমাজ বন্ধু। এরা যদি ফসল না ফলায় তাহলে কিন্তু আমরা খাবার পাবো না, আমাদের যতই টাকা থাকুক। চাষিরা যদি ফসল না ফলাতে পারে, চাষিরা যদি ফসল জমি না চাষ করে, তাহলে কি আমাদের পেটে খাবারটা আসবে? তাহলে সেই চাষি এরা হচ্ছে আমাদের সমাজের একদম প্রথম স্থানীয় বন্ধু, যাদের চাষ করছেন বলে তবে আমরা আমাদের খাবারটা পাচ্ছি। যাই খাবার খাই না কেন সেটা চাষ থেকেই উৎপন্ন হয়, জমি থেকেই উৎপন্ন হয়। সেই জমিতে এনারা চাষ করেন। এবং এই যে আমাদের এখানে লেখা আছে দেখো, সমাজ বন্ধু কৃষক চাষি, এদিকে সমাজ বন্ধু বলা। এরা চাষ করেন মাঠে এবং এনাদের বয়স প্রত্যেকের 80 বছরের বেশি বয়স, প্রত্যেকের বয়স 80 বছরের বেশি। এবং এই বয়সেও এনারা কিন্তু মাঠে কাজ করছেন। মানে তাহলে দেখো, কাজ করলে শরীরও ভালো থাকে। যারা কাজ কম করে তাদের শরীর বেশি খারাপ হয়। এনারা কাজ করে, এখনো পর্যন্ত মাঠে যাচ্ছেন, এখনো পর্যন্ত হাতে কোদাল ধরছেন, ধরে মাঠে কাজ করছেন। এদের 80 বছরের বেশি বয়স, এরা এখনো মাঠে কাজ করছেন, চাষ করছেন। তাই এদের শরীরে এত পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। এবং এদের শরীরও কিন্তু দেখো এখনো পর্যন্ত ফিট রয়েছে। 80 বছর করে বয়স হয়ে গেছে, 80 কারো 85 বছর, কারো 87 বছর, কারো 83 বছরের বয়স। এনারা এখনো ফিট রয়েছেন। তাই এদিকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেবো। এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক মাসেই করব। বিভিন্ন পেশার মানুষদিকে আমরা স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেবো। আজকে আমরা এদিকে সংবর্ধনা দিচ্ছি। আমাদের এখানে আমরা 3 জনকে পেয়েছি। একজনের নাম হচ্ছে বিষ্ণুপদ রায়, মাঝপুরি বাড়ি। ইনি হচ্ছেন বিষ্ণুপদ রায়, ইনি হচ্ছেন ষষ্ঠীপদ রায়, আর উনি হচ্ছেন রাধানাথ সামন্ত। হ্যাঁ, এখানে ওনার মাঝপুরি বাড়ি। তোমরা এদিকে হয়তো তোমরা চেনো। হ্যাঁ, এদিকে আমরা সংবর্ধনা দেবো। এছাড়া আমরা আমাদের স্কুলের তরফ থেকে আরেকটি করে পুরস্কার তুলে দেবো ওনাদের হাতে। একটি করে আম গাছের চারা, যেটা ওনারা বসাবেন এবং ওটা স্মৃতি হিসেবে থাকবে যে স্কুল থেকে আপনাদেরকে আম গাছের চারা দেয়। আপনি কোদালগুলো রাখুন, আপনারা রাখুন, এগুলো পাশে রাখুন। যেমন এই স্কুলের এই রকম ধরনের প্রচলন হয়ে থাকে, আমি ভগবানের কাছে এই কামনা করে আমি আমার সম্বর্ধনা শেষ করছি। দীর্ঘ 15-20 বছর আগে যে জিনিসটা থাকে রে,
সেই জিনিসটা আজকে আমাদের মাঝপুর প্রাথমিক বিদ্যালয় দেবাশিস মাস্টারমশাই করেছেন এবং আরো উন্নত করার জন্য এগিয়ে চলেছেন। এইটাই আমাদের খুব ধন্যবাদ দিই যে মাস্টারমশাই, বহু মাস্টারমশাই এসেছেন গেছেন, কিন্তু দেবাশিস বাবু যা করেছেন আমাদের মাঝপুর প্রাথমিক বিদ্যালয় খুব ভালো উন্নতর দিকে এগিয়ে চলেছে, এখনো চলছে। কেমন লাগছে? ভালো লাগছে তো আজকের দিনটা? হ্যাঁ, ভালো তো লাগে। আমার আজকে 83 বছর বয়সে চলছে। আর এই যে আগাম ছিল মাটির স্কুলে পড়াশোনা হয়েছে। আজকে দীর্ঘ বছর পর এই জায়গায় এই যে বিল্ডিং হয়েছে, হ্যাঁ, তারা বোধবাবু ছিলেন, আরও হেডমাস্টার এসেছিলেন, তারা সব থেকে, তারপরে গ্রামের প্রতিনিধিরা থেকে সমস্ত এইটা কাহিনী করে ব্যাপারে স্কুল হয়েছে, হয়ে এই যে স্কুল পরিচালনা করছেন এখন দেবাশিসবাবুকে ধন্য বলি। হ্যাঁ, আর আপনাদের ছেলে দেখে বলছি, আমি ছাত্র থেকে বলছি যে আপনারা ভালোভাবে লেখাপড়া শিখুন। আপনারা থেকে এই প্রজন্মে আপনাদেরকে এই যে আমাদের যা বয়স হয়েছে, তোমরা এইভাবে বয়সে তোমরাও শিক্ষা লাভ করে তোমরাও সেরকম চলতে পারবে, চালাবে। হ্যাঁ, এইটাই আমাদের কামনা। হ্যাঁ, কি বলবো দেবাশিসবাবু, হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। আগে কি কোনোদিন এরকম সম্বর্ধনা পেয়েছেন? হয় না, এখন খুব ভালো জিনিস হচ্ছে। কতটা খুশি, কিরকম লাগছে আজকে? খুব ভালো, খুব ভালো। যদি সকলে এইভাবে ঠিক মতো চলে, আরও উন্নয়ন হবে দেশে। আর সেই এর মধ্যে থেকে যদি এর পদব ওর পদব এই ঠেলা গোঁজা হয়, সেখানে উন্নয়ন কী করে হবে? হ্যাঁ, যার জন্যে খুব ভালো সিস্টেম, ভালো চাই এরকমভাবে আরও উন্নয়ন হোক গ্রামে। হ্যাঁ, ছাত্র পরিষদ তারাও শিক্ষা পাক, শিখুক, লেখাপড়া শিখুক, তারা আমাদের মতন প্রজন্ম, আবার তারাও মানুষ হবে। হ্যাঁ, তারাও চালাবে। আমরা কি সারা লাইফতে বেঁচে থাকবো? বলুন না, আমরা তো চাষিবাসীর লোক। হ্যাঁ, বয়স হয়েছে, আজ আমার 82-83 বছর, এরা আমার থেকে বড়। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছিল যে বর্তমান সমাজ চাষিদিকে কোনো রকমভাবে গুরুত্ব দিচ্ছিল না, হারিয়ে দিচ্ছিল? বর্তমান প্রথম তো যা হয়েছে, সে তো কংগ্রেস পিরিয়ড থেকে সে যা করে গেছে, সে তো শেষ থাকে না। থাকে, কারণ ইচ্ছা পায়ও যা করেছে তার সঙ্গে। আমি তো বলবো তার থেকে যা আগে পরবর্তীকালে হয়ে গেছে, তার থেকে 100 বছর। জীবনে আপনাকে এত বড় একটা সম্মান দেওয়া হলো স্কুলের স্টুডেন্টদের সামনে, কেমন লাগলো বিষয়টা? খুবই ভালো লাগলো। এর আগে কি কোনোদিন এরকম না, সম্মান? হয় না। কেন বলবো, কি বলবো? কত বছর চাষ করছেন? না, ধরুন না, বছর 15-20 বাদ দিয়ে এখন 87 বছর 88 বছর বয়স হচ্ছে, 20 বছর বাদ দিয়ে ধরুন ততদিন চাষ করছি। জীবনের প্রথম জীবন থেকেই চাষিবাসী, তো সেই জায়গা থেকে এই যে একটা সম্বর্ধনা দিল, এর আগে দেখেছেন অন্য অন্য পেশার মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হয়? কোথাও হয়নি। এই প্রথম আমাদের ভগবানকে জানাচ্ছি, যেমন তার এর ওপরে এইটাই আমাদের স্থান। কতটা ভালো লাগছে আজকের দিন? ভালো লাগছে। কি বলবেন এই যে স্কুলের স্টুডেন্টরা আর চাষিদেরকে সামনে রেখে সম্বর্ধনা দিলেন মাস্টারমশাই? খুব ভালো লাগলো। এত ভালো জীবনে তো পাইনি, আর পাবো বলে জানি না আমরা। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম রাধানাথ সামন্ত। দিকে সম্বর্ধনা দেওয়া হলো, কেমন লাগছে বিষয়টা? আজকে যে সম্মান পেয়েছি, এই যদি এই ভাব আগে থাকতো তাহলে তো নেতাজি সুভাষ বোসের মতন তো পৃথিবী চলতো, ভারত চলতো। কিন্তু মাঝখানে যে একদম শেষ করে ফেললো, চাষিদিকে কি মাঝখানে গুরুত্ব দেওয়া হতো না? কিচ্ছু না। আজকে যেটুকু হচ্ছে খুব ভালো হচ্ছে, ছেলেদের মেয়েদের লেখাপড়া খুব ভালো হচ্ছে, কিন্তু আগে তো এই সিস্টেমটা থাকেনি। তা সেই জন্যই বলছি যে আজকে আমাদের এই দেবাশিসবাবু এই স্কুলেতে আসার পর থেকে যে কতখানি আগিয়েছে, এই যে চাষিদেরকে হঠাৎ মাঠ থেকে তুলে নিয়ে এসে স্টুডেন্টদের সামনে দাঁড় করিয়ে একদম সম্বর্ধনা, সেটা কিরম চোখে দেখছে? কোনোদিন আগে হতো নি, কোনোদিন হতো নি।
এইটা আজকে কেমন লাগছে এই বিষয়টা? খুব ভালো, খুব ভালো। ওই জন্যই তো বললাম সেই কত বছর চাষ করছেন আপনি? 85 বছর 85 বছর বয়স হচ্ছে। প্রথম থেকেই চাষিবাসী? 15 বছর বেলা থেকে চাষে লেগেছি। এখনো চাষ করছেন বর্তমান? আর কি বলবো বলুন না। এই বয়সেও চাষবাস করতে পারছেন? কি নাম আপনার? ষষ্ঠীপদ রায়। কোথায় বাড়ি? না, ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।